দূরের ও কাছের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিচয় নুরনাহার, সহকারী শিক্ষক, ইসলাম বামিয়া MM মাধ্যমিক বিদ্যালয়, পায়রাখোনা। আমি আজকে নবম ও দশম শ্রেণীর আকাইদ ও নৈতিক শিক্ষা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন এর পাঠ 13 ও 14 নিয়ে আলোচনা করব। পাঠ 13 আখিরাত। আখিরাত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আখিরাত অর্থ কি আমাদের জানা অবশ্যই প্রয়োজন। আখিরাত হচ্ছে আরবি শব্দ। এর অর্থ পরকাল। ইসলামিক শরিয়াতের পরিভাষায় মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে। আখিরাতের দুইটি পর্যায় রয়েছে, একটি হচ্ছে ইহকাল ও অপরটি পরকাল। ইহকালের জীবন, দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল, আর মৃত্যুর পর যে নতুন জীবনের শুরু হবে সেই জীবনের নাম হচ্ছে পরকাল বা আখিরাত। আখিরাতের বিশ্বাসের গুরুত্ব। আখিরাত শব্দের অর্থ পরকাল। আখিরাতের বিশ্বাস অবশ্যই গুরুত্বপূর্ণ। ঈমানের যে কয়েকটি মৌলিক দিক রয়েছে তার ভিতরে একটি দিক আছে, সেটা হচ্ছে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। কোনো ব্যক্তি মুমিন ও মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আখিরাতের উপর বিশ্বাস রাখে। যেহেতু এ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা মুত্তাকি তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে। আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মুমিন ও মুত্তাকিদের কাজ। সূরা আল বাকারা আয়াত সংখ্যা 4। সুতরাং আমাদেরকে আখিরাতের উপর অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আরো বলেন, ওমাই ইয়াকুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা আন-নিসা আয়াত সংখ্যা 136। যে ব্যক্তি আল্লাহ, ফেরেশতাকুল, পরকাল, নবী রাসূলগণ কে অবিশ্বাস করে তাহলে সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়বে। যেহেতু আখিরাতের উপর আমাদের বিশ্বাস এই জন্য করতে হবে, আমাদের সৎকর্মশীল হতে হবে ও নৈতিক জীবন গঠনের জন্য আখিরাতে বিশ্বাস এখন তো আমাদের জন্য জরুরি। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা আখিরাতের উপর বিশ্বাস করব, আমাদের নৈতিক জীবন গঠন করব, যাতে পরকাল আমরা জান্নাত লাভ করতে পারি। এবার আমরা আলোচনা করব পাঠ 14 আখিরাতের কয়েকটি স্তর। আখিরাতের কয়েকটি স্তর। আখিরাতের
কয়েকটি স্তর আছে। সেই স্তরগুলিকে আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথম স্তর আছে এক, মৃত্যু। দুই নম্বর হচ্ছে কবর। তিন নম্বর হচ্ছে কিয়ামত। চতুর্থ নম্বর হাসর। পঞ্চম নম্বর মিজান। ষষ্ঠ নম্বর সিরাত। সপ্তম নম্বর শাফাত। আটম নম্বর জান্নাত। নবম নম্বর জাহান্নাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রথম মৃত্যুকে মানুষের জন্মের পর থেকে মরণের মৃত্যু অবধারিত। তার কারণ প্রত্যেক প্রাণীকে, আলোচনা পবিত্র কোরআনে বলেছেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কোরআনে বলা হয়েছে যে কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান, সূরা আল বাকারা আয়াত 4। মৃত্যু থেকে কেউই পালাতে পারবে না। মৃত্যুর প্রত্যেক প্রাণীর জন্য অবধারিত। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত আকুনতুম ফি বুরুজ ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা। তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের ঘিরে বসবে। সুইস দালাল কোণের মধ্যে থাকলেও মৃত্যু তোমাদের জন্য অবধারিত। সূরা আন-নিসা আয়াত সংখ্যা 136। দুই নম্বর আছে কবর। মৃত্যুর পর যখন মানুষ মৃত্যুবরণ করে তখন সে ব্যক্তিকে কবরে রাখা হয়। আর কবরে রাখার সময়, রাখার পরে দুজন ফেরেশতা আসে, তাদের নাম হচ্ছে মুনকার ও নকির। মুনকার নকির মৃত্যু ব্যক্তিকে 3টি প্রশ্ন করেন। মান রব্বুকা, তোমার রবকে। ওমা দীনুকা, তোমার দিন কি। ওমান হাযা রাজুল, অথবা আমার নবীনকা, তোমার রবকে।
যে ব্যক্তি সৎকর্ম দুনিয়াতে সৎ কাজ করবে এবং পরকালের জন্য সফলতা লাভের জন্য ভালো কাজ করবে, তা সে এই প্রশ্নটির উত্তর দিতে পারবে। আর যে ব্যক্তি দুনিয়া অশ্লীল অসচ্ছতির কাজে লিপ্ত হবে, সে এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীতে মানুষের কবরস্থ করা ব্যতীত আর অন্যান্য মানুষগুলো যেখানে মৃত্যুবরণ করে না কেন প্রত্যেক ব্যক্তিকে এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই প্রশ্ন 3টির উত্তর দেওয়ার জন্য তাদের আমল যথেষ্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার হচ্ছে আমরা 3 নম্বরে যাব। 3 নম্বর হচ্ছে কিয়ামত। কিয়ামত আকাশ শাস্ত্রে কিয়ামতের 2টি পর্যায়। একটি হচ্ছে কিয়ামত শব্দের অর্থ হচ্ছে মহাপ্রলয়। পৃথিবীতে যখন আল্লাহ নাম নেওয়ার মতন কোনো ব্যক্তি থাকবে না, তখন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুঁক দেওয়ার নির্দেশ দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তিনি প্রথমবার সিংহা ফুঁক দেবেন। দেওয়ার পরে সমস্ত প্রাণীকুল মানবকুল সমস্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংস হওয়াকে বলা হয় মহাপ্রলয় বা কিয়ামত। দ্বিতীয় অবস্থা হচ্ছে কিয়ামত শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো বা দণ্ডায়মান। মানুষ যখন মৃত্যুমুখে সকলে পতিত হবে, তারপরে বহুদিন পর আল্লাহ তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য নির্দেশ দেবেন। তখন তিনি দ্বিতীয়বার আবার সিংহায় ফুঁক দেবেন। তখন মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে সময় ধরার জন্য দৌড়াতে থাকবে। এই অবস্থাকে বলা হয় মহাসমাবেশ বা উঠে দাঁড়ানো। 4 নম্বর হচ্ছে হাসর। হাসর শব্দের অর্থ হচ্ছে মহাসমাবেশ। হাসর শব্দের অর্থ মহাসমাবেশ। ইসলামী শরিয়াতের পরিভাষায় মানুষ যখন নিজেদের আমলনামার হিসাব নিকাশ দেওয়ার জন্য একত্রিত হবেন, এই বিশাল ময়দানে একত্রিত হবেন, তাকে বলা হয় হাসর বা মহাসমাবেশ। 5 নম্বর হচ্ছে মিজান। মিজান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পরিমাপক যন্ত্র বা দাড়িপাল্লা। মানুষের আমল ওজন করার জন্য আল্লাহ তাআলা যে যন্ত্র নির্ধারিত করে রেখেছেন তাকে বলা হয় মিজান। আল মাওয়াজিনুল কিস্তি, আল্লাহ তাআলা বলেছেন যে আমি মিজান বা পরিমাপক যন্ত্র স্থাপন করব। 6 নম্বর হচ্ছে সিরাত। সিরাত শব্দের অর্থ হচ্ছে পুল, রাস্তা, সেতু। সিরাত ইসলামী শরিয়াতের পরিভাষায় হাসরের ময়দান হইতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে উড়ান দেওয়া সেতুর নাম হচ্ছে সিরাত। এই সিরাত যারা নেক আমল করবেন, মুমিন মুত্তাকিগণ বিদ্যুতের গতিতে তারা অতিক্রম করতে পারবে। কেউ হামাগুড়ি দিয়ে অতিক্রম করবে, কেউ অশ্বারোহীর সাথে অতিক্রম করবে, আবার কেউ বিজলির ন্যায় অতিক্রম করবে। এইভাবে মানুষ এই সিরাত পার হবেন। এই পার হওয়ার এই রাস্তাকে বলা হয় সিরাত। 7 নম্বর হচ্ছে শাফাত। শাফাত শব্দের অর্থ হচ্ছে ওকালতি করা, সুপারিশ করা, অনুরোধ করা। ইসলামী শরিয়াতের পরিভাষায় নবী রাসূলগণ, নেককার বান্দাগণ আল্লাহ তাআলার কাছে যে সুপারিশ করবেন জান্নাত লাভের জন্য, তাকে বলা হয় শাফাত। শাফাত জন্য আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করা হবে। সকল নবী রাসূলগণ তাকে দায়িত্ব দেবেন উম্মতের জন্য সুপারিশ করার জন্য। তিনি সকলের নির্দেশ করবেন, আমাদের জন্য সহায়তা করবেন, যাতে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি। এই সুপারিশকে বলা হয় শাফাত। 8 নম্বর হচ্ছে জান্নাত।
জান্নাত শব্দের আধুনিক অর্থ হচ্ছে বাগান বা উদ্যান, শান্তির স্থান। ইসলামী শরিয়াতের পরিভাষায় মুমিন মুত্তাকিগণ গণদের যে আবাসস্থল রয়েছে, চির শান্তির জায়গা রয়েছে, তাকে বলা হয়েছে জান্নাত। জান্নাতের নিয়ামত অফুরন্ত, সে যা চাইবে, মুমিন ব্যক্তি যা চাইবে তাকে তা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাত আছে আটটি জান্নাত। এক, জান্নাতুল ফেরদাউস, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, দারুল নাইম, দারুল আদম, জান্নাতুল মাওয়া আর দারুল খুদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জান্নাত পাওয়ার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে? সৎকর্মশীল হতে হবে। 9 নম্বর হচ্ছে জাহান্নাম। জাহান্নাম শব্দের আধুনিক অর্থ হচ্ছে আগুনের গর্ত, শাস্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে অসৎ কর্মশীল ও অসৎ কাজ করবে, আল্লাহ তার রাসূলের বিধিবিধান মেনে চলবে না, তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। আর এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। সহিহ বুখারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পাঠ থেকে জানলাম যে আখিরাত কি, আখিরাত কাকে বলে, আখিরাতের কয়টি স্তর, সব আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা নিয়ে আলোচনা করব। এই বলে আমি আমার আজকের পাঠ এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।